নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে খুব ভালো রয়েছে, আমিও বেশ ভালোই আছি। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। কোয়েলস ডায়েরির আজকে ডায়েরির পাতায় কী লেখা থাকে তারই আজকে দেখার পালা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে শুরু করলাম সুন্দর প্রকৃতির দৃশ্য দিয়ে। এই পেছন দিকের জানালাটা আমার এত প্রিয়। আমার সাথে সাথে অনেক দিদিভাইরা আছে যারা আমার এই ব্যাকগ্রাউন্ড লোকেশনটা খুব পছন্দ করে। একটা দিদিভাই তো বলেই দিয়েছে, তনুশ্রী দিদিভাই, যে আমি তোমার লাইভে আসি তোমার এই সুন্দর প্রকৃতির দৃশ্যটা দেখার জন্য। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা তবে শুরু করা যাক। যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে। এবার টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করতে হবে এখন। তো ওই জন্য ঝাঁটা হাতে শুরু হয়ে গেছে ঝাড়ুদার ঘর ঝাড় দেওয়া। তো যাই হোক, ঘর ঝাড় দিয়ে তারপরে যাব হচ্ছে রান্নার কাজে। তো উপরটা ধরো আমি ঝাড় দিই, নিচ পোর্শনটা শাশুড়ি মা মিলেই করে, মানে যেহেতু অনেক উপর নিচটা একটু অসুবিধা হয় না, একজনের পক্ষে সম্ভব না। ওই জন্য উপরটা পুরোটাই আমার ডিপার্টমেন্ট, নিচটা মাঝে মধ্যে আমিও পরিষ্কার করি, শাশুড়ি মাও করে। তো যাই হোক, এখানে ধরো আমি ঝাড়টা দিয়ে ভেবেছি আজকে ঘরটা একটু মুছে নেব। উপরের ঘর মুছে ঝাড় দিয়ে চলে এসেছি, এবার নিচের ঘরের পালা। ঘরটার অবস্থা দেখেছো কী হয়ে আছে। তো চলো একটু তাড়াতাড়ি করে এই রুমটাও একটু ভালো করে গুছিয়ে নিই, কারণ ঘর না পরিষ্কার থাকলে না ভালো লাগে না আর কি। আর আজকে যেহেতু ছুটি ছাটার দিন, ওই জন্য সকালবেলা একটু সময়ও ছিল, দেরি করে রান্না বসাবো। আর অন্যান্য দিন তাড়াহুড়ো এতটাই থাকে যে কাজটা করতে অনেকটাই লেট হয়ে যায়। তো এদিকে সবজি চলে এসছে, দেখলাম হচ্ছে শাক, আর এদিকে হচ্ছে মাছ। তো মাছটা ধুয়ে রেখে দিয়েছে আমার শাশুড়ি মা। আমি উপরে যখন কাজ করছিলাম তখনই বাজার চলে এসছে। তো তারই মধ্যে দেখি আমার শাশুড়ি মা সব ধুয়ে রেখে দিয়েছে এখানে। এবার লবণ হলুদ মাখিয়ে রান্নাটা করে নেব। আর ছুটি ছাটার দিনগুলোতে কি হয় যে তাড়াহুড়োটা থাকে না বলে রিল্যাক্সে কাজগুলো করা যায় আর কি। আর তার উপরে আমার ওই ইউটিউবে যে লাইভটা শুরু করেছি ওটাতে আমার অনেকটাই টাইম চলে যায়। ওই জন্য চেষ্টা করি যে 11টা-12টার মধ্যে এই দিকের যা কাজ আছে, যাবতীয় কাজ আছে, আমি শেষ করার চেষ্টা করি। কোনো দিন হয়, কোনো দিন হয় না, কারণ প্রত্যেক দিন তো সমান না। আর কাপড় কাছাকাছি থাকে, সবই থাকে, তো ওই জন্য হয় না আর কি। তো চেষ্টা করি ছুটির দিনগুলোতে যেন যতটা এগিয়ে রাখা যায় আর কি। তো এখানে মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার চলো ভাজতে বসিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে আমার মোটামুটি অনেক কাজে এগিয়ে যাবে। আর ওইদিকে তো আমার শাশুড়ি মা ধরো স্নান করে পুজোটা করে নেয় বলে আমার আর একটু সুবিধা হয়। তো মাছ আজকে যেহেতু বেশি আছে, তো ওই জন্য ভাবলাম যে কালকের জন্য কয়েক পিস মাছ তুলে রেখে দিই। একদিনে এতগুলো রান্না করে শুধু শুধু নষ্ট হবে না ঠিকই, খেয়ে নিব, কিন্তু তারপরেও হাজব্যান্ডও বললো যে মাছ রেখে দাও। তো ওই জন্য আবার 4 পিস তুলে রেখে দিলাম। রাত্রে আমি এখন বেশিরভাগ দিনই ভাত খাই, কারণ রুটি আমি একদমই খেতে পারি না। তো ওই জন্য মাছ কোনো দিন বেশি থাকলে 1 পিস মাছ আবার উঠিয়ে রেখে দিই। আর আমার মতো হচ্ছে আমার শাশুড়িমাও সেম, উনিও একদমই রুটি খেতে ভালোবাসে না, আমার মতোই ভাতপ্রেমী মানুষ একজন। তো ওই জন্য মাছ থাকলে রেখে দিই। রাত্রেবেলা ভাত, কোনো দিন গরম ভাত, কোনো দিন ঠান্ডা ভাত খেয়ে নিই। আর এখন তো গরমকাল, ঠান্ডা ভাতটাই বেশি খাই। আর কি হয় বলো তো, প্রত্যেক দিন ভাত খেতে খেতে না মুখটাও ভালো লাগে না। ওই জন্য মাঝে মাঝে পরোটা আর সুজি করে খাই ঠিকই, কিন্তু রুটি আমি খাই না। এই রুটি না খাওয়ার জন্য প্রচণ্ড কথা শুনতে হয় দুই বাড়িতেই আমাকে। মাও বকা দেয়, আর বকা দিলেও আমার পেট ভরে না, তো কী করবো বলো। তো ওই জন্য ভাতটাকেই বেছে নিয়েছি। পেট মোটা হয়ে যাচ্ছে, হয়ে যাক, কিছু করার নেই। তো এখানে মাছ ভাজাও হয়ে গেছে, আলু ভেজে মশলাও কষানো মোটামুটি হয়ে গেছে। এবার জলটা দিয়ে মাছটা কিছুক্ষণ ফুটবে, তো আমার মোটামুটি রান্না হয়ে যাবে। শাকটা আজকে হবে নাকি বুঝতে পারছি না, শাকটাও করে নেব ভেবেছি, কারণ থাকলেই না শুকিয়ে যায় জিনিসটা। তো রান্না মোটামুটি আমার এখানে হয়ে গেছে। তো ভাবলাম যে এই ডিপার্টমেন্টটাও একটু পরিষ্কার করি। দেখছো কি নোংরা, সপ্তাহে একদিন করে না পরিষ্কার করলে মনে হচ্ছে যে হয়ই না। তো এই জায়গাটা একটু ভাবছি আজকে পরিষ্কার করে নেব। তো চলো, শাকটা বসিয়ে দিয়েছি এখানে।
তো শাকটা এদিকে ঢেকে দিলাম, ঢাকতে মানে ঢেকে তো কিছুক্ষণ সময় লাগবে, তো ভাবলাম যে ওই দিকটা থাক, এবার চলো এই জায়গাটা পরিষ্কার করে নিই। আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি তোমাদেরকে যে আমি রান্নার মাঝে যখন সময় পাই, ফাঁক পাই, তখনই আমি মানে এই ছোটো ছোটো কাজগুলো করে নিই। রান্নার জায়গাটা একটু পরিষ্কার না থাকলে না ভালো লাগে না। আর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে তুমি কাজ করবে, তোমার মনটাও বেশ ভালো লাগবে। সেটা ঘর হোক, সেটা রান্না হোক, বা নিজের শরীরের প্রতিও তুমি সেটা বুঝতে পারবে যে অনেকক্ষণ চুল না আঁচড়ালে যেরকম লাগে, যে কেমন যেন একটা লাগছে, বা ফেস ওয়াশ না করলে যেমন মুখটা কেমন লাগে, স্নান করার আগে অবধি কেমন যেন লাগে, স্নান করার পরে যেরকম ফ্রেশ লাগে, সেরকম কিন্তু এই ব্যাপারটাও যে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন সব কিছুই ভালো থাকে আর কি। তো এই জায়গাটা রান্না করলে যেরকমটা হয় আর কি। আর ওপেন কিচেন, তো ওপেন কিচেনটা সবসময় না একটু চেষ্টা করে রাখি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, কারণ লোকজন যখন আসবে তখন কি ভাববে যে এতটা নোংরা এরা। তো ওই জন্য আমি চেষ্টা করি সপ্তাহে একদিন করে পরিষ্কার করার, আর এতে আমার কাজটাও সুবিধে হয়, তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। তো এইদিকে পরিষ্কার করতে করতে দেখি আমাদের তোমার রেলিংয়ের ইয়েগুলো, রডগুলো লাগাতে এসছে, রেলিংটা লাগাতে এসছে মোট কথা। মানে একদিন এরকম ইনসিডেন্ট হয়েছিল যে আমি পড়ে যাচ্ছিলাম সিঁড়ি থেকে, একদম পড়ে যাচ্ছিলাম, কোনো রকমের নিজেকে আটকেছিলাম ওই আরেকটা সিঁড়ি ধরে। তো ওই জন্য তড়িঘড়ি রেলিং বসানোর কাজটা শুরু হয়ে গেছে। আর সিরিয়াসলি আমি মনে করি যে এরকম ফাঁকা সিঁড়িতে উঠতে অসুবিধা মানে অনেকেরই, বয়স্ক মানুষ থাকলে, ছোটো বাচ্চা থাকলে তো আরোই অসুবিধা। তো আমার মতে তাড়াতাড়ি এই জিনিসটা করে নেওয়াটাই বেটার। তো আমাদের হয়ে যেত অনেক দিন আগে, কিন্তু একটু লেট করেই বসানো হলো আর কি। তো ওই দিকটা রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, এদিকে কয়েকটা চুড়িদার ছিল, সেটাকে একটু আমি ভিজিয়ে দিই, কিছুক্ষণ ভিজানো থাক, তারপরে কেচে নেব। দেখা হচ্ছে স্নান করে এসে সব কাজ কমপ্লিট করে, ঠিক আছে। বিকেলবেলা এই আমার বরের এক কীর্তি দেখো, প্রথমবার বাড়িতে এসছে কাঁঠাল। আমি একবার বলেছি যে কাঁঠাল, এবছর আমার কাঁঠাল খাওয়া হলো না। আমার নিজের বাড়িতে কাঁঠালের গাছ আছে, কিন্তু এইবার কাঁঠাল ধরেনি, তার আগেরবারও ধরেনি। তো আমার কাঁঠাল বেশ ভালোই লাগে, মিষ্টি, আর খাঁচা কাঁঠালগুলো তো কোনো কথা হবে না। তো ওকে একবার বলাতেই ও কাঁঠাল নিয়ে এসছে, আমিও হতবাক। তারপরে এসে ও নিজেই আগে কেটে আগে দেখছে যে ঠিকঠাক আছে কিনা। সত্যি বলতে কাঁঠালটা এত সুন্দর বেরিয়েছে, দেখেই তো মানে মন ভালো হয়ে গেছে যে যাক, প্রথমবার কাঁঠাল কিনে নিয়ে এসছে। মানে এই কোয়াগুলো বেশ ছোট না, বেশ বড় বড় আকারে, দারুণ বড়। আর এই অম্বুবাচীর সময় আমরা বাড়িতে কাঁঠাল খেতাম, হ্যাঁ, কিন্তু এই বছর মানে কাঁঠাল ধরেইনি, তার আগের বছরও কাঁঠাল ধরেনি। আর মাঝখান থেকে পাতাগুলো বিক্রি করে দেওয়ার জন্য কাঁঠাল এবারও আর ধরেইনি। তো এখানে দেখো একটা বাটিতে সবগুলো মানে একটু একটু করে বের করে রাখা হচ্ছে, আর কিছুটা মায়ের বাড়িতে পাঠিয়ে দিব। হ্যাঁ, মাও বাবাও বেশ ভালোবাসে খেতে। তো আমি এখন একটা কাঁঠাল ছাড়িয়ে খেয়ে একটু টেস্ট করে দেখছি যে কেমন। হ্যাঁ, আর দেখলাম যে না, সত্যি কাঁঠালটা দারুণ খেতে, দারুণ। আমি না লোভ সামলাতে পারিনি, ওই জন্য তখনই একটু খেয়ে টেস্ট করে দেখলাম, দারুণ ছিল কাঁঠালটা। তো এই কাঁঠালের বিচির কিন্তু তরকারিও হয়, অনেকের রেসিপিও দেখলাম আমি ইউটিউবে। তো এই কাঁঠালের বিচি মানে আমাদের মিশানো তরকারিতেই আমরা কাঁঠালের বিচি দিয়ে করে রাখি, মানে রান্নাটা করি আর কি। আর এইখানে আমি রেডি করে নিচ্ছি, মাকে এক টিফিন বাটি দিয়ে পাঠাবো। ওই বলল যে এখনই রেডি করে দাও, সন্ধে হলে দিয়ে আসবে আর কি। তো ওই জন্য এখানে রেডি করে দিচ্ছি। আর যেহেতু বাবা মাও ধরো কাছেই আছে, ওই জন্য পাঠিয়ে দিতে ভালো লাগে। হ্যাঁ, আর যেহেতু ভালোবাসে ওই জন্য আর কি। হ্যাঁ, তো ওই জন্য। আর অম্বুবাচীতে আমরা এইবার কাঁঠাল একদম মিস করে গেছিলাম। তো যাই হোক, আজকে এই কাঁঠাল খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি সকলের খুব ভালো লেগেছে ভিডিওটা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।